আসলে কি বলবো, লজ্জা লাগে। আমরা যে বাংলাদেশী এই পরিচয়টা দিতে লজ্জা লাগে। কারণ আমাদের দেশে যে চাঁদাবাজি করে, একজন মানবিক কাজ করে ডাক্তার, তার কাছ থেকেও কেন চাঁদা নিতে হবে? সে তো মানবিক কাজ করে। কালকে নিউজে দেখলাম এক ডাক্তারের ২,০০০-এর উপরে কিডনি বিনামূল্যে মানুষেরে দিছে। ওই ডাক্তারের কাছ থেকেও বিএনপির যুবদলের কোন নেতা নাকি যাইয়া চাঁদা চাইছে। লজ্জা লাগে, থু থু দিতে মনে চায় তোদের কপালে। তোরা দেশটারে তো লুইটা পাইটা খাইয়া ধ্বংস কইরা দিছো। সারা বিশ্ব কিভাবে চলতে আছে আর বাংলাদেশ কিভাবে চলতে আছে। আরে ভাই, ওর কাছ থেকে কেন চাঁদা নিতে হবে? তোদের ঘরে কি খানা নাই? তোরা কামাই করতে পারস না? চাঁদাবাজি কেন করতে হবে? তোদের কপালে থু থু মারতে মনে চায়, লজ্জা লাগে তোদের। কি বলবো ভাই, বলার মতো ভাষা নাই। যারা ভালো কাজ করে তাদের কাছ থেকে চাঁদা নাস, সব জায়গা চাঁদাবাজি একই ভাই। এখন যদি বিএনপি এটা করে তাহলে কইবো আমরা পদত্যাগ করে দিছি, ওরে আমরা চিনি না। আর আগে চিনতো, যখন বাগবাটোয়ারা হইতো তখন চিনতো, এখন বলবে কি চিনি না। এটি কি ভাই? একটু ভালো হওয়ার চেষ্টা কর তোরা। নেপাল দেখ, বাংলাদেশের পরে নেপাল, কিন্তু বাংলাদেশের পরে 1 থেকে 1.5 মাস পরে নেপালে ভোট হয়েছে। তা এখন এই নেপালের দিকে তাকায়া দেখ, তোদের তো লজ্জা হওয়া উচিত যে নেপাল কত দূর আগায় গেছে, আর বাংলাদেশ এখনও সংবিধান এইডা হেইডা গণভোটের রায় নিয়া কত গ্যাঞ্জাম অনশন করতে আছে মানুষ। এগুলো করতে হইবে কেন? নেপালের দিকে তাকা একটু। নেপাল কি বাংলাদেশের চাইতে অনেক বড় দেশ? অর্থনীতির দিকে অনেক বড়। নেপালের সরকার কি করতে আছে আর তোরা কি করতে আসো? আর আগে একজন আসলে হে কি করতে আছে? সরকার যে শালায় আসুক, ওই শালাই চুরি করে। চুরি ছাড়া কোনো কথা নাই। হ্যাঁ, কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই ভাই। আফসোস লাগে, দেশটারে নিয়ে খুব আফসোস লাগে। লুটপাট চুরি ছাড়া কোনো কথাই নেই দেশটার ভিতরে। আরে পাকিস্তান আজকে এক লাগে দেয় আসছে, যুদ্ধ হয়েছে পাকিস্তানের লাগে বাংলাদেশের লাগে, আর পাকিস্তান কই গেছে আর বাংলাদেশ কই আছে? পাকিস্তান তো এখন তো করে পাও ছাড়তেও রাখবে না। পাকিস্তানের অবস্থান এমন দূরে চলে গেছে তারা। অথচ বাংলাদেশের থেকে তাদের টাকার মূল্য অনেক কম। আমরা এখান থেকে সৌদি আরব থেকে 1 টাকা পাঠাইলে বাংলাদেশে যাইয়া 32 টাকা পাই, আর পাকিস্তান 1 টাকা পাঠাইলে 75 টাকা পায় ওরা। তাই অগো অর্থনীতির অবস্থা এখনও খারাপ, আর আমাগো অর্থনীতির অবস্থা ভালো, তারপর আমরা পিছিয়ে আছি। লজ্জা লাগে এগুলো বলতেও লজ্জা লাগে, যে আমরা পরিচয় দিতেও লজ্জা লাগে যে বাংলাদেশি আমরা।